এই জমিন কার? এই দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই চলবে না। আমাদের হুজুরের নেতৃত্বে হুজুর আমাদেরকে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। एक हाथ में कुरान है, एक हाथ में तलवार है, कुव्वत बाजू भी है, कुव्वत ईमान है। আমাদের এই হেফাজত ইসলামের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ। কোন পার্টির সাথে, কোন রাজনৈতিক দলের সাথে দলীয়ভাবে, সাংগঠনিকভাবে আমাদের এই আন্দোলনের সম্পর্ক নাই। এই হেফাজতে ইসলামের এই আন্দোলনের সাথে সকল ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন সম্পৃক্ত হয়েছে, পীর মাশায়েখরা সম্পৃক্ত হয়েছে, এদেশের যত মাদ্রাসা আছে তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। আর যারা দ্বিমুখী আচরণ করে তাদেরকে বলা হয় মুনাফিক। আগামী ইলেকশনে ইনশাআল্লাহ তৌহিদি জনতা এটার জবাব দেবে ইনশাআল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, নিশ্চয় মিথ্যা অবশ্যমান। আপোষ করতে জানে না, তাই আজকের এই সমাবেশ প্রয়োজন করেছে, কারণ সারা দেশে সরকার অবরোধ সৃষ্টি করেছে। আমাদের এই সমাবেশে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জলস্তরে অন্তরিক্ষে। সেই বাধা অতিক্রম করে ওলামায়ে কেরাম এখানে এসে উপস্থিত হয়েছেন। এদেশের ওলামায়ে কেরাম জাতীয় ঐক্যের প্রতীক। এদেশের ওলামায়ে কেরাম রাজনীতির নিয়ামক শক্তি। ওলামায়ে কেরাম যেদিকে যাবে সেদিকেই সরকার গঠিত হবে। আগামী দিনে আরো জোরদার হয়ে এদেশে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবেই হবে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে সর্বশেষ ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরাও তাদের অধিকার নিয়ে, তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারবে, কিন্তু নাস্তিক মুরতাদের জায়গা নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, আজকে সন্ধ্যার পূর্বে গণজাগরণ মঞ্চকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم। আজকের এই সমাবেশ প্রমাণ করছে বাংলাদেশ নাস্তিকবাদীদের নয়। আজকের এই সমাবেশ প্রমাণ করছে বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ। আন্দোলন এখানেই ক্ষান্ত হবে না যতদিন না কোরআনের রাজ কায়েম হবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের রাজত্ব কায়েম না হবে।
আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত। নাস্তিক এই সরকার, এটা নাস্তিক সরকার, এটা নাস্তিক সরকার যে সর্বপ্রথম নাস্তিক হওয়ার পরিচয় দিয়েছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা আরে আমান্ত বিল্লাহকে মুছিয়ে দিয়েছে। এটা নাস্তিক সরকার। শতকরা 90% মুসলমানের দেশে নাস্তিক সরকার থাকার কোনো আইন নেই। এই মুসলমানের দেশে নাস্তিক সরকার পদত্যাগ করতে হবে, অন্যত্র নাস্তিকতা ছাড়তে হবে। নাস্তিকতা অবস্থা এমন পদত্যাগ করা উচিত। যদি মুসলমানের সরকার হয় তাহলে তুমি নাস্তিকের কেন প্রতিশ্রুতি দিতেছ? সমস্ত সংবিধানের মধ্যে নাস্তিকতার শুরু করেছে আপনি, আমন্ত বিল্লাহ গাড়ি দিয়েছেন আপনি। এই কোরআনী শিক্ষা, যে শিক্ষার উপর ইসলাম ধর্ম কোরআনী শিক্ষা নিষেধ করেছেন আপনি, নারী নীতিমালা, যে উন্নয়ন নীতিমালা যে পাশ করেছেন, কোরআন হাদিসের সংক্ষিপ্ত নয়, কোরআন হাদিসের বিরোধী। এর পরে শাহবাগের মধ্যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কটূক্তি করাইতেছ, কোন লম্পটও করে নাই, কোন হিন্দু করে নাই, কোন বিজাতিও করে নাই। এই মুসলমানের দেশে কেমন সহজ যেই রাষ্ট্র, যে সরকারে এই সমস্ত নাস্তিকের সহযোগিতা করছে, ওই সরকারে নাস্তিক। এই নাস্তিকের সঙ্গে সঙ্গে নাস্তিক সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। মুসলমানের দেশে নাস্তিক সরকারের সরকারি করার কোনো অধিকার নাই। আজকে বাংলাদেশে বাতিল যখন নাস্তিকবাদী, শাহবাগী, মুরতাদের বেশে যখন আজকে বাংলাদেশে বাতিল আসলো, সে বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা হকের বেশে পাঠিয়ে দিয়েছেন আল্লামা আহমদ শফীকে। আমাদের এই হেফাজত ইসলামের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ। কোন পার্টির সাথে, কোন রাজনৈতিক দলের সাথে দলীয়ভাবে, সাংগঠনিকভাবে আমাদের এই আন্দোলনের সম্পর্ক নাই। এখানে জামাত শিবির আছে। আমরা আজকে লাখ কোটি জনতায়, এই জনতার মহাসমুদ্রে স্পষ্ট বলতে চাই, আল্লাহর কসম, আমাদের এই আন্দোলনের দলীয়ভাবে, সাংগঠনিকভাবে জামাত শিবিরের সাথে বা অন্য কোনো দলের সাথে মোটেই সম্পর্ক নাই। এই হেফাজতে ইসলামের এই আন্দোলনের সাথে সকল ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন সম্পৃক্ত হয়েছে। আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে মাওলানা মদনীর রক্ত প্রবাহিত। হুজুরের পক্ষ থেকে লাঠি বাড়ি আছে আমাদের সাথে। আজকে যদি ঘোষণা করা হয় সারা দেশে ইসলামী খেলাফত, তবুও ফাঁস হয়ে যাবে। আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি, এখানে রাজনৈতিক কোন আন্দোলন নয়। আমাদের এই হেফাজত ইসলামের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। এই হেফাজতে ইসলামের এই আন্দোলনের সাথে সকল ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন সম্পৃক্ত হয়েছে। হুজুরের পক্ষ থেকে লাঠি বাড়ি আছে আমাদের সাথে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, নিশ্চয় মিথ্যা অবশ্যমান।